এবার দেখা যাক গ্যাস বা এলএনজি সংকট বাংলাদেশের শিল্পাঞ্চলে কি ধরনের পরিস্থিতি তৈরি করেছে। গাজীপুর বাংলাদেশের বৃহত্তম শিল্প কেন্দ্রগুলোর একটি। সেখানে দৈনিক প্রায় 55 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 30 কোটি ঘনফুট, তাও সব দিন নয়, তার থেকেও কম হয়। অর্থাৎ ঘাটতি প্রায় 45% ওপরে। গ্যাসের অভাবে গাজীপুরের প্রায় 17 থেকে 18% কারখানা কয়েকদিনের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করেছিল। হাজার হাজার শ্রমিককে সাময়িকভাবে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। নরসিংদীতে শতাধিক কারখানা কয়েকদিন বন্ধ থাকার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্তত 50টি কারখানা, সেখানে আবার গ্যাসের বদলে কাঠ পুড়িয়ে কোনো রকমে বয়লার চালু রাখার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি কারখানাকে শুধু কাঠের জন্যে গ্যাসের তুলনায় দৈনিক 10,000 টাকার বেশি খরচ করতে হচ্ছে, তাও সেটা ঠিক হচ্ছে না। প্রশ্ন হলো, 21 শতকের একটি রপ্তানি নির্ভর শিল্প অর্থনীতিতে কাঠ পুড়িয়ে বয়লার চালানো কি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে? উত্তর অবশ্যই কখনোই নয়। এটি আসলে উৎপাদন ব্যবস্থা সচল রাখার মরিয়া চেষ্টা। কারণ বয়লার বন্ধ হয়ে গেলে পোশাক শিল্পে তালা, সাইজিং, ডাইং, স্পিনিং, নিটিং, গোটা উৎপাদন চেন, ম্যানুফ্যাকচারিং চেন বা উৎপাদন শৃঙ্খল ভেঙে পড়ে। ঢাকার আশেপাশে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া এবং ভালুকার মতো প্রধান প্রধান শিল্পাঞ্চলে কোথাও কোথাও গ্যাসের চাপ 0 থেকে 2.5 PSIতে নেমেছে। অথচ বড় শিল্পের বয়লার চালাতে প্রয়োজন 10 PSI বা তার বেশি প্রেসার চাপ। ফলে অনেক ডাইং, সাইজিং, স্পিনিং ও সিরামিক কারখানা তাদের স্বাভাবিক ক্ষমতার মাত্র 10 থেকে 30% কাজ করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ প্রায় 70 থেকে 90% তারা কাজ করতে পারছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করে নেওয়া দরকার। BGMEA বা বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তারা জানিয়েছে গ্যাসের অভাবে সব কারখানা এখনো বন্ধ হয়নি, কিন্তু বেশ কিছু কারখানায় ঝাঁপ পড়েছে, অর্থাৎ প্রোডাকশন বন্ধ। যদিও অনেক কারখানার স্বাভাবিক ক্ষমতার মাত্র 60 থেকে 70% মাত্র উৎপাদন করছে।